এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হালদি, সো আমি মেকআপ করছি এখন। ওদিকে একটু কাজকর্ম হচ্ছে, আমি ভাবলাম মেকআপ করে একবারে যাব। সো আমার মেকআপ অলমোস্ট ডান, দেখতে পাচ্ছ। শাড়ি পরবো, হেয়ারটা সেট করব, দেন আই এম রেডি ফর হালদি। যারা যারা এখনও মেহেন্দির পার্টটা দেখোনি তারা অবশ্যই গিয়ে মেহেন্দির পার্টটা দেখে এসো। আমি হালদির জন্য পুরোপুরি রেডি। আমি ভেবেছিলাম গেট রেডি উইথ মি করবো, বাট এত চাপ, মানে মাকে সাজানো, বাড়িতে এত কাজ, আমি কিছু করেই উঠতে পারিনি। সো আমি নর্মালি ভিডিও করছি। আমার লুকটা কেমন লাগছে তোমরা বলো। হেয়ারস মাই শাড়ি। এই শাড়িটা আমার মায়ের, যখন আমি 1-2 বছরে ছিলাম আমার বাবা মাকে গিফট করেছিল। সো আই ওয়্যার দিস শাড়ি ফর দ্য ফার্স্ট টাইম। আমি পুরোপুরি হেলদির জন্য রেডি হয়ে এই বাড়িতে আসি, আর এসে দেখি মা আর সবাই মিলে এখন যাচ্ছে বাজনা বরণ করতে। মানে যে বাজনা আলাকে বলা হয়েছিল, ডাকা হয়েছিল, তাকে এখন গিয়ে বরণ করা হবে। এটা ছিল ফার্স্ট রিচুয়ালস হলদির দিন সকালবেলা। সো বাজনা বরণের সকালবেলাতেও, বাজনা বরণ করার সময়ও মাদের আবার নাচানাচি শুরু হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এগুলো নাকি রিচুয়ালসই ছিল, এই সবগুলো মাথায় নিয়ে এরকম করে নাচতে হবে, ধানটা ছড়াতে হবে, এগুলো সবই নিয়ম। তো সেটাই হচ্ছিল, সাথে কিছু নাচানাচিও হচ্ছিল। বেঙ্গলিদের বিয়েতে, মানে বাঙালিরা বিয়েতে মজা করুক আর না করুক, নাচানাচিটা থাকবেই বস। নাচানাচি করতে হবে, নাচানাচি থামানো যাবে না। তারপর শুরু হয় সেকেন্ড রিচুয়াল, মানে হলুদ কোটা, গায়ে হলুদ। গায়ে হলুদের জন্য ফার্স্টে হলুদটাকে করতে হবে, তো সেই জন্য সবাই এখন যাচ্ছিল ছাদে। ছাদে গিয়ে হবে হলুদ কোটা। অ্যান্ড দেন দাদার গায়ে হলুদের পর বাকি হলুদটাকে এরকম প্যাকিং করে দেওয়া হয়েছিল, আর এটা নিয়ে যাবে ভাই, দুটো দাদা মিলে নিয়ে যেত বৌদির বাড়ি। তারপরে সেখানে হবে বৌদির গায়ে হলুদ। তো তারপরে ওরা বেরিয়ে যায়, আর এদিকেও কিছু পুজো ছিল, তো সেই পুজোয় বসে পড়ে, আর আমরা ওদিকে বেরিয়ে পড়ি জল সাজতে যাওয়ার জন্য। মাইয়া এত লেট করে আসছে আজকে। হাঁপিয়ে গেছি গাইস, হাঁটতে হাঁটতে, উন্নিচ করতে করতে। এরপরে আমরা জল ভরতে যাবো গাইস।
এত উঁচু সিঁড়ি ক্রস করে মায়া আসছে, হাঁপাই গেছে, শাড়ি খুলে গেছে। ভয়ে রে, আরে এতগুলো সিঁড়ি না। চলো 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 গিয়ে গুড নিউজটা দিয়ে দিবা। দাদার পিছনে বউ যাচ্ছে, বউয়ের পিছনে দাদা যাচ্ছে। কি গো তোমরা আসো, হাঁপাই গেছে, হাঁপাই গেছে। আর পাশেরটা ও তো জোয়ান আছে, এমনি বুড়ি। জলসাটা ডান, সকালের প্রোগ্রামে যা ছিল সব ডান। এখন এখন বরযাত্রী আবার রাতে, আর নাচানাচি বাকি আছে। নাচানাচি থামানো যাবে না গাইস, হবে হবে একদম, এখনো 3 দিন আছে। সকালের মেকআপ তোলা ডান, এখন আবার রেডি হব বিকজ বরযাত্রীর জন্য আবার বেরোতে হবে 7টা 7:30 নাগাদ। এখন অলমোস্ট বাজে 4:30, জানি না রেডি হতে পারবো কিনা, আবার মাকে সাজাতে হবে, সো একটু চাপ আছে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো গাইস, বাট তাও স্টিল তোমরা দেখতে থাকবে ভিডিওটা। ওকে, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। জল সেজে আসার পর দাদার হয়েছিল ফাইনাল গায়ে হলুদ, যেটাতে আমি ছিলাম না। আমি খাওয়া দাওয়া করতে বসেছিলাম আর এসে আবার রেডিওতে বসে পড়েছিলাম। এখানে 5:30টার সময় আমার মা গায়ে হলুদ কমপ্লিট করে এসছে। তারপর ঝটপট মাকে নিয়ে সাজাতে বসি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।